নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার অম্বরনগর গ্রামে সন্ধান পাওয়া নতুন গ্যাস কূপে খনন কাজ শুরু করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড এই খনন কাজ করেছে। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে বেগমগঞ্জ ৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প। আমরা এখানে রিগ নিয়ে এসে অলরেডি গতকালকে আমরা রিগ উত্তোলন করেছি। এটা বাপেক্সের সবচাইতে অত্যাধুনিক রিগ। এই রিগের টপ ড্রাইভ লেটেস্ট। এই রিগ দিয়ে আমরা দ্রুত সময়ের ভিতরে আমরা বেগমগঞ্জ ৪ ড্রিলিং কাজ সম্পন্ন করব বলে আমরা আশা রাখতেছি। পূর্বে এখানে বেগমগঞ্জের ৩ নম্বর বাপেক্স 18 সালে কুয়া কভার কাজ করে অদ্যাবধি ওখান থেকে গ্যাস উত্তোলন চলতেছে। আমরা আশা করতেছি 2 থেকে 3 মাসের ভিতরে আমাদের এখানে যে 3200 মিটার ড্রিলিং হবে সেটা আমরা টার্গেট ডেপথে পৌঁছে যাব। কারণ আমাদের রিগটা এখানে অত্যাধুনিক রিগ, যেটা টপ ড্রাইভ। এটা হচ্ছে ওয়ার্ল্ডের নাম করা একটা কোম্পানির টপ ড্রাইভ। এই টপ ড্রাইভ দিয়ে আমরা দ্রুত সময়ের ভিতরে আমরা এই কাজটি আমরা সম্পূর্ণ করতে পারবো। আর বর্তমানে বাপেক্সের যে 4টা রিগ আছে 4টাই চলমান রয়েছে। এটা বাপেক্সের ইতিহাসের সবচেয়ে পজিটিভ দিক। আমরা দেশের গ্যাসের চাহিদার জন্য বাপেক্স স্বল্প সংখ্যক লোক দিয়ে 100% রিগ আমরা ব্যবহার করতেছি। আমাদের জ্বালানি মন্ত্রী মহোদয় আমাদেরকে অনুপ্রেরণা দিতেছে বাপেক্স যাতে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে। সাসমিক সার্ভে করার পরে যেখানে আমরা ভালো একটা প্রসপেক্টিভ জোন থাকে সেখানে আমরা খনন কাজ করতে যাই। এবং এই মুহূর্তে বাংলাদেশের যে গ্যাসের সংকট আছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় এই গ্যাসের সংকট মোকাবেলায় আমরা খুবই দ্রুততম সময়ের মধ্যে এবং ঈদের মধ্যে আমাদের কর্মকর্তা কর্মচারী, অস্থায়ী কর্মচারী সমস্ত লোকের ছুটি বাতিল করে আমরা কাজ করছি। সমস্ত ছুটি বাতিল করে খুবই দ্রুত সময়ে কাজ করছি, দ্রুত সময়ের মধ্যে জাতিকে গ্যাস দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমরা আশাবাদী এখানে গ্যাস পাবো। 120 দিন আমাদের টার্গেট ডিলিং এর। আমরা 120 দিন নিব না, ইনশাল্লাহ আমরা 90 দিনের মধ্যে ডিলিং কাজ শেষ করে ডিএসটি করে টেস্টিং করে ভালো একটা রেজাল্ট আশা করি আমরা। সোমবার সকাল থেকে 2 শতাধিক প্রকৌশলী ও শ্রমিক এই কর্মযজ্ঞে অংশগ্রহণ করেছেন। আগামী 120 দিন চলবে খননের কাজ। যে বাপেক্সের যে কর্মকর্তা আছে বা কর্মচারী আছে তারা অনেক দক্ষ। আমরা ইনশাল্লাহ বিদেশিদের থেকে অনেক ফাস্ট আগাই আছি। গত একটা ডিলিং আমাদেরও আগে বিবিআনাতে চলছে, কিন্তু আমাদেরও আগে তারা কাজ শুরু করেছে, কিন্তু তাদের এখনো সাকসেস হয়নি। কিন্তু তার আগে আমরা সাকসেস হয়ে আবার আরেকটা শুরু করতে যাচ্ছি। এই যে আমরা পরিশ্রম করতেছি, যত রোদ বৃষ্টি সব আমাদের কাজ কোনো সময় বদ্ধ হয় না। আমাদের ঈদে আমরা বাড়িতে যেতে পারি না, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। যদি আমাদের কোনো কাজে ভালো ফলাফল আসে, বাড়ি থেকে আমাদের পরিবার পরিজনকে ফোন দিয়ে বলি যে আমাদের ফলাফল ভালো হয়েছে, আমাদের অনেক ঈদের মতো অনেক আনন্দ লাগে, মনে অনেক খুশি থাকে। এই জন্য আমাদেরকে আমরা এখানে কোনো সমস্যা হয় না। ইনশাল্লাহ আমাদের অনেক ভালো ক্রিটিক্যাল জব, অনেক ভালো লাগে কাজ কাম করতে। জবের ভিতরে একটা ডিফারেন্ট জব হলো আমাদের এই খননবিদ পদে কাজ করা। আসলে এখানে খুব চ্যালেঞ্জিং একটা জব। এখানে 24 আওয়ার ডিউটি করার লাগে, শিফটিং। তো এখানে খুব কষ্ট করার লাগে। আসলে এই কষ্টের পরে যখন আমরা গ্যাস পাই, আসলে এটা বলার মতো না, এটা যে আনন্দে অশ্রু এসে যায় আর কি। তো এটা আমাদের কাছে খুব দেশের জন্য কাজ করতে পেরে আমরা অনেক গর্ববোধ করি। আসলে এত কষ্টের পরেও যে সব পরিবার ছেড়ে সবকিছু ছেড়ে এসে এখানে কাজ করি, এটা আসলে পরে যখন গ্যাস পাই আমরা, এটা খুব গর্বের বিষয় যে দেশের জন্য আমরা দেশকে কিছু দিতে পারতেছি। তো আমরা এভাবেই যতদিন আছি ততদিন চেষ্টা করে যাব নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করার জন্য। জানা যায়, দেশের অর্থনীতি ও শিল্পায়নকে আরও গতিশীল করতে আমাদের বাড়তি গ্যাস প্রয়োজন। এই প্রতিপাদ্য নিয়ে মানুষের চাহিদা পূরণে দেশীয় জ্বালানি অনুসন্ধান ও উৎপাদনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। 2025 সালের মধ্যে সরকারের পক্ষ থেকে 46টি নতুন অনুসন্ধান, উন্নয়ন ও ওয়ার্ক ওভার কূপ খনন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাপেক্স একমাত্র রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান যা আমরা তেল গ্যাস অনুসন্ধান করি, ডেভেলপমেন্ট ড্রিলিং করি এবং ওয়ার্ক ওভার করি। বর্তমানে আমরা 4টা রিগ একই সময়ে 4টা প্রজেক্টে কাজ চলতেছে। তার মধ্যে 2টা ড্রিলিং, 2টা ওয়ার্ক ওভার এবং একটা রিগ আমাদের রিহ্যাবিলিটেশনে আছে। অতি শীঘ্রই ওইটা আমরা ওভারহোলিং করে আমরা ড্রিলিং এ নেমে পড়বো। আর শীঘ্রই আমরা কিছুদিন আগে আমরা সুন্দরপুর 4-এ সাকসেসফুলি ড্রিলিং শেষ করে 20 দিনের মাথায় এখানে আমরা রিগ আপ করেছি আমাদের রিগ বিল্ডার্স টিম নিয়ে। সফল একটা রিগ। তো এই রিগ দিয়ে যে কয়টা কাজ করা হয়েছে ইনশাল্লাহ সবগুলোই সফল হয়েছে।
ইনশাল্লাহ আমরা আশাবাদী, আমরা এখানেও সফল হব, অনেক সম্ভাবনা আছে ইনশাল্লাহ। আমরা সবাই এই গরমের ভিতর অনেক নিরলস ভাবে পরিশ্রম করেছি, আমরা ঈদের ভিতরেও কাজ করেছি। আমাদের সরকারের যে উদ্দেশ্য সবাইকে জ্বালানি সংকট থেকে মানে এই জাতিকে সহায়তা করা, এই সংকটের মুহূর্তে বাপেক্স নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাপেক্স বলছে এটির আগে নোয়াখালীর এই অঞ্চল তথা বেগমগঞ্জে ১৯৭৬ সালে প্রথম গ্যাস কূপের সন্ধান মেলে। ১৯৭৮ সালে দ্বিতীয় কূপের সন্ধান মিললে সেগুলো খনন করা হয়। তবে পরবর্তীতে ওই দুটি কূপে কোনো গ্যাস পাওয়া যায়নি। ২০১৩ সালে তৃতীয় কূপের সন্ধান মিললে খনন থেকে গ্যাস উৎপাদনে যায় এবং ২০১৮ সালে একই কূপে ওয়ার্ক ওভার চালিয়ে এখন প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। গ্যাসের ঘাটতি মোকাবেলার জন্য বাংলাদেশ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তার মধ্যে বাপেক্স একমাত্র জাতীয় প্রতিষ্ঠান যারা তেল গ্যাস অনুসন্ধান উত্তোলন করে থাকে। তো এই গ্যাসের ঘাটতি মোকাবেলার জন্য সরকার এই প্রকল্পটি গ্রহণ করে এবং এই প্রকল্পের আওতায় আমরা ইতিমধ্যে সুন্দরপুর ৩-এও গ্যাস পেয়েছি এবং ওখান থেকে ২ তারিখে রিগ ডাউন দিয়ে অতি অল্প সময়ের মধ্যে এই ঈদের ছুটি বাতিলপূর্বক আমাদের কর্মকর্তা কর্মচারীরা নিরলসভাবে কাজ করে 18 দিনের মধ্যে এই রিগের যাবতীয় মালামাল সরঞ্জামাদি নিয়ে এসে সংযোজন শেষে আপনার রিগ আপ করেছি আমরা গতকালকে। ইনশাআল্লাহ 1 সপ্তাহের ভিতরে আমরা রিগ খনন কাজ শুরু করব। 3200 মিটার পর্যন্ত আমরা খনন করব। এখানে 4টি লেয়ারে আমরা গ্যাসের সম্ভাব্যতা আছে। যদি আমরা গ্যাস পাই এখান থেকে প্রতিদিন 10 মিলিয়ন ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত করতে পারবো বলে আশা করি। লুনা আফরোজ, ঢাকা পোস্ট।